যেহেতু বাংলাদেশের প্রসঙ্গটা এসেছে, ব্যাটিং অর্ডারের প্রসঙ্গটা এসেছে এবং আগামীকালকে বাংলাদেশের ম্যাচ, আমি যদি বলি যে এর আগে যে বাংলাদেশের ম্যাচটা হয়েছে, টপ 11 নিয়ে কি আপনি সন্তুষ্ট ছিলেন? এতটুকু জানবো আগে। দেখেন, আমি টপ 11-এ অতটা আমি বলবো না যে সমালোচনা করব না। টপ 11টা হচ্ছে বরঞ্চ হচ্ছে ম্যাচের অ্যাটিটিউড, যে আপনি কিভাবে খেলছেন। একটা প্লেয়ার আপনি হতেই পারে আপনি ভুল সিলেকশন করেছেন, উইকেট দেখে হয়তো জাজমেন্টটা ঠিক ছিল না, হয়তো 9-6 হয়ে গেছে। বাট আমি মনে করি যে 15 জন যে প্লেয়ার থাকে স্কোরে সবাই ভালো প্লেয়ার। এখন ইন্ডিয়া টিমে যে কালকের টিমে যে পাকিস্তানের সাথে জিতছে, ওখানে একটা বোলার চেঞ্জ করে একটা বোলার খেলান, দেখবেন একই রেজাল্ট। তো ব্যাটসম্যান একটা কমে শুভমান গিলকে একটা প্লেয়ার খেলান, দেখবেন একই রেজাল্ট। কিন্তু দিন শেষে 11 জনের খেলা, 11 জন, যে 11 জন 12 নম্বর যে আসবে সেও কিন্তু 11 জনের মতোই খেলা খেলবে। তো আমাদের টিমে আপনি ধরেন কাকে বসায় কাকে খেলাবেন কোনো অত ফ্যাক্টর হবে না। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আপনি যে স্টাইলে খেলছেন, এই স্টাইলে ধরেন মান্নাত তামলে খেলা আমার কাছে মনে হয়, আমি জানি না, আমার কাছে মনে হয় টি-20 খেলা। আপনি দেখেন শ্রীলঙ্কার সাথে আমরা সিরিজ জিতেছি, আপনি টুর্নামেন্টে শ্রীলঙ্কা কিন্তু একটা প্রথম ম্যাচেই কিন্তু বুঝিয়ে দিয়েছে আমরা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে এসেছি। এক্স্যাক্টলি চ্যাম্পিয়নের মতো একটা প্রথমে আমরা বাইরে বলি না থ্রেড দিয়া, তো একদম চ্যাম্পিয়নের মতো একটা ইয়া দিয়েছে। ইন্ডিয়া কিন্তু প্রথম ম্যাচে কিন্তু 4 ওভার 3 বলে ম্যাচ জিতেছে। রান হতে পারে অপোনেন্টের 40 রান, কিন্তু ইন্ডিয়া চিন্তা করতে পারতো বাংলাদেশের মতো যে না আমি 15 ওভার একটু প্র্যাকটিস করি, গড ঠিক রাখি, আউট না হই, 15 ওভার প্র্যাকটিস করি, একজন ব্যাটসম্যান রিটায়ার নেবে, একজন আসবে ব্যাটিং করবে। এই চিন্তা করে না, ওরা কিন্তু পুরো টুর্নামেন্টে বুঝিয়ে দিয়েছে আমরা একটা অন্য টিম, আলাদা টাইপের প্রাণী আমরা। তো এগুলো দরকার আছে। আপনি হংকংয়ের সাথে খেলছেন, হংকংয়ের যে রানটা আপনি চেস করছেন 16, 17 ওভারে, 18 ওভারে, এটা কোনো অ্যাটিটিউড হতে পারে না। আপনার খেলা 120 বলের খেলা, আপনি যদি কখনো 120 বলে 250 রান হয়, কখনো 120 বলে কিন্তু 180 রান হয়, 160 রান হয়। তো যেমন উইকেট তেমন খেলবেন। অপোনেন্ট তো Elko Cable, bringing power to life. আমার মনে হয় হংকং টিম যেটা দেখেছি, আমার দেখার মধ্যে অনেক প্রিমিয়ার লিগের টিমের মতো বোলিং অ্যাটাক। প্রিমিয়ার লিগ আপনি বোলিং এর কোনো ধার নাই, কোনো সুইং এর কিছু নাই, কোনো স্পিনার, কোনো গতি 120-115, মানে বিভিন্ন গ্রামগঞ্জে খেলতে গেলে যেমন টাইপের ইয়ে হয় ঠিক ওই রকম টাইপের কোয়ালিটি না। এটা থাকে না থ্রেড কোয়ালিটি, এসে বোলিং অ্যাকশনে আসছে, দেখে বোঝা যাচ্ছে অ্যাকুরেট বল করছে। আমি ওরকম খুঁজে পাই না, ওরকম ব্যাটসম্যানও দেখি নাই। আপনি ওইরকম বোলিং অ্যাটাকের এগেইনস্টে যদি 36 বলে 35 রান করেন, এটা আপনার অ্যাপ্রোচের সমস্যা। আপনি যদি দেখেন বাংলাদেশ দল প্রত্যেকটা আসরের আগে সিরিজ জিতবে কিছু, মানে উইক দলের বিপক্ষে, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস। আমি জানি না মাঝার আমার সাথে একমত হবে কিনা, ইন্ডিয়ার সাথে যদি হংকং এর খেলা হয় এবং ইন্ডিয়া যদি ফার্স্ট ব্যাটিং করে, আমার মনে হয় যে বড় ধরনের একটা রেকর্ড বানাই দেবে। 250-300 করতে পারে ওরা। আমি ছোট্ট উদাহরণ দেই, সেটা হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে ছিলাম, সবশেষ সিলেটে ম্যাচ। বাংলাদেশ দল প্রথম 4 ওভারে 56 বা 58 রান করলো কোনো উইকেট না হারিয়ে। সেই রানটা বাংলাদেশ করলো 18 ওভার 2 বলে 159। মানে হচ্ছে যদি ফুল ওভার খেলতো বাংলাদেশ হয়তো 180 করতো, কিন্তু অন্য দল হলে এই রানটা 220-230 আমরা ওভাবে বলছিলাম যে আসলে সেক্ষেত্রে টিম জাজ করা ওখানে টাফ হয়ে যায়। আফগানিস্তানের মতো টিমে আমরা যেহেতু আমাদের হাতে অল্প সময় রয়েছে, ছোট্ট করে একটু জানতে চাইবো আগামী কালকের ম্যাচ নিয়ে, যেহেতু আমি আজকেরটাও জানবো আফগানিস্তান এবং বাংলাদেশ। তো সেক্ষেত্রে আফগানিস্তানকে এখন অনেকটা স্ট্রংগেস্ট টিম বলা হচ্ছে ইন্ডিয়ার পরপর। তো সেটাতে আমি ছোট্ট করে আপনার কাছ থেকে শুনতে চাইবো, পারবে আপনি একমত নাকি না? কিসে একমত? প্রথমে ইন্ডিয়া এবং পরে আফগানিস্তান টিমে র্যাঙ্কিং এখানে সমানে সমান আমি বলবো। শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং পাকিস্তানকে আপনি ছোট করে দেখলে হবে না। হয়তো ইন্ডিয়ার সাথে একটু বিগ মার্জিন হয়েছে, কিন্তু পাকিস্তান কিন্তু আমার কাছে মনে হয় যে কাইন্ড অফ একটু বড়। আমার কাছে মনে হয় শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বোলিং ডিপার্টমেন্টটা ভালো, স্ট্রং হিটার আছে। হয়তো আপনি ইন্ডিয়ার সাথে খেলার জন্য দেখে মনে হচ্ছে ছোট। কয়েকদিন আগে তো আমার মনে হয় যে আফগানিস্তানের সাথে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে তারা, ট্রাই নেশনে। এবং সেক্ষেত্রে যদি মাঝাল ভাইয়ের কাছে আসি, আপনার কি মনে হয় একমত হবেন কিনা? আমি পারভেজ ভাইয়ের সাথে একমত। পারভেজ বলেছে ইন্ডিয়া 1 নম্বরে, বাকি 3টে দলকে 2 রেখেছে, 3 রেখেছে বাংলাদেশকে। আমি খুবই খুশি হয়েছি, ভালো লেগেছে যে হ্যাঁ ভাই এইভাবে অনেস্টলি একটা কথা বলছে, আমি ওইটা বিশ্বাস করি। আচ্ছা, ছোট্ট একটা যেটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমার কাছে অনেকক্ষণ ধরে ভাবছিলাম আমি, যেহেতু সময় অল্প, একদম ছোট্ট করে জানবো। মাঝাল ভাইকে দিয়ে আগে শুরু করি। কালকে বাংলাদেশ টিম নামবে, কোনো পরিবর্তন কি আপনার মনে হয় যে করা উচিত কিনা? আমি এক কথায় বলতে চাই, হৃদয় মনে হয় থাকবে, আফগানিস্তানের বিপক্ষে ভালো করেছে বলে এর আগে। নাসুম খুবই দরকার রিশাদের জায়গায়, এই একটা চেঞ্জ দরকার। আর তাসকিন, শরীফুল, মুস্তাফিজ এ হবে পেস লাইন আপ, তাহলে আমরা বাংলাদেশ ভালো করতে পারবে। ওকে। এবং পালর ভাই হাতে অনেক অল্প সময়, ওর সাথে আমি একমত, নাসুমকে খেলালে ভালো হয়। আচ্ছা, একদম অ্যাকুরেট বোলার এটা এই ধরনের উইকেটে।
ওকে ওকে, সো সেক্ষেত্রে আমাদের তো সময়টা শেষ এবং আজকে আমরা চাইবো যে শ্রীলঙ্কা হেরে যাক, যেটিও খুবই মানে আমরা বাংলাদেশের ফ্যান হিসেবে বললাম আর কি যে আজকে শ্রীলঙ্কা হেরে গেলে আমরা হয়তো কিছুটা খুশি হব। নিজেদের ভালো খেলাটা ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। সো আমাদের হাতের সময় অনেক শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, তবে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আসবার জন্য। আমাদের আসলে আপনাদেরকে দেবার মতো খুব বেশি কিছু নেই ভালোবাসা ছাড়া, তবে বোধহয় এলকো কেবলস একটা ছোট্ট গিফট হ্যাম্পারের আয়োজন করেছে এবং সেই দুটো গিফট হ্যাম্পার আপনাদের জন্য রয়েছে এলকো কেবলসের পক্ষ থেকে। সো আমরা আজকের মতো শেষ করছি, বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি। সো অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ।